আজকে আমাদের আজমিরা হসপিটালে টোটাল 5টা বাবু হয়েছে, 4টা বাবুর সাথে ভিডিও করা হয়ে গেছে। এই বাবুটা সামহাও বাদ পড়ে গেছে। তো যাই হোক, এই বাবুটাকেই খুঁজতেছিলাম। এই বাবুটা হচ্ছে কি বলবো, সরকারি হসপিটালে ভর্তি ছিল। ওখান থেকে ওরা বলে দেয় যে অবস্ট্রাকটেড লেবার, এটা আসলে নর্মাল ডেলিভারি হবে না, হায়ার সেন্টারে নিয়ে যেতে। তারপরে ওর মা আসলে আমার পুরাতন পেশেন্ট ছিল, ওর দাদা বাড়ির লোকজন আসলে ওখানে নিয়ে গিয়েছিল। যাই হোক, আসার পরে আমি 2 ঘন্টা সময় নিই, যেহেতু আমি 2 ঘন্টা টাইম নিচ্ছি, 2 ঘন্টার মধ্যে যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ ভালো। তবে আপনাদেরকেও যেমন রিস্ক নিতে হবে, আমাকেও রিস্ক নিতে হবে। তারপরে ওরা রিস্ক নিতে রাজি হয়। তো আমরা 2 ঘন্টা ট্রায়াল দেওয়ার পর আল্লাহর রহমতে খুব সুন্দর করে নর্মাল ডেলিভারি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাবুর ওজন হচ্ছে 3 কেজি 200 গ্রাম। তো বাবু ভালো আছে। আসলে দেখা যায় যে কোনো কোনো সময় একটু রিস্ক নিতে হয়, ঠিক আছে? রিস্ক না নিলে দেখা যায় যে কি বলবো, সাকসেসফুল হওয়া যায় না। আর আলটিমেটলি পজিশন ভালো ছিল, সব কিছুই ভালো ছিল। কাজেই এই জন্যই আমার জন্য অসুবিধা হচ্ছে যে অন্য জায়গা থেকে সব দেখা যায় যে কমপ্লিকেটেড কেস, তারা বলে দিচ্ছে যে সি সেকশন করতে হবে। আমি দেখতে পাচ্ছি যে আসলে সি সেকশন করতে হবে না, কিছু কিছু ক্ষেত্রে আসলে ঝামেলা হয়ে যাচ্ছে এইসব ক্ষেত্রে। তো তখন মাঝে মাঝে বলতেও খারাপ লাগে যে আসলে নর্মাল ডেলিভারি হবে। তো যাই হোক, আমি চাই যে এর জন্য অবশ্য ডক্টররা দায়ী নয় সব ক্ষেত্রে। কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশের মানুষগুলো এত বেশি কমপ্লিকেটেড, এবং তারা কি বলবো, ডক্টরদেরকে এমনভাবে কি কি বলবো, এটারে কি বলা যায়, এমনভাবে ট্রিট করে, ডক্টররা কিছু কিছু ক্ষেত্রে ভয় পায়। বুঝতে পারছেন? কারণ জন্মই তো জানলার হাতে, এটা আসলে বোঝার চেষ্টা করে না। খারাপ কিছু হলে নর্মাল ডেলিভারি ট্রায়াল দিতে গেলে তখন বলে সিজার কেন করলেন না, আবার সিজার করলে বলবো যে নর্মাল ডেলিভারি ট্রায়াল কেন দিলেন না। মানে কোন দিকে যাবে? আল্লাহর উপরে তো ভরসা থাকতে হবে, ঠিক আছে? আর আপনারাই এর জন্য দায়ী আমার কাছে মনে হয়। আপনারা যদি সাহস করেন, ডাক্তারকে সাহস দেন যে না, আমরা আছি আপনার পাশে। একটা ডক্টর কখনোই চায় না যে তার মানে কোনো কেরিয়ারে কোনো ঝামেলা হোক, একটা বাচ্চা মারা যাক, এটা কোনো দিকে কোনো ডক্টর যাবে না। কাজে এতটুকু বিশ্বাস একটা ডক্টরের উপর থাকা উচিত। এই বিশ্বাস থাকলেই দেখবেন যে বাংলাদেশে অকারণে সি সেকশনটা কমে গিয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, বাবুর জন্য দোয়া করবেন। বাবুর বাবা মা দুজনই অনেক সাহসী ছিল, তা নাহলে কোনোভাবেই এই 2 ঘন্টা রিস্ক নিত না। তো যাই হোক, আর এইভাবে যদি আপনারা রিস্ক নেন, দেখবেন যে অনেক অকারণে সি সেকশনটা কমে যাবে এবং বন্ধ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।